বসেন মুহাম্মদ হারিস না কুফতা তানা কুফতা জিবরাইল হারিস না কুফতা তানা কুফতা রব্বুল জমিল আল্লাহু আকবার আল্লাহ রাসূল শুধু হাতের আঙ্গুল ইশারা করেছে নবী ইশারা করতে কিন্তু যা করে করতে দেরি করে না আল্লাহু আকবার আবু জাহাল বিশ্বটা দেখিয়ে বলতেছে আইয়ে মুহাম্মদ কত বড় জাদুকর মুহাম্মাদের জাদু দেখি দুনিয়াতেও চলে মুহাম্মাদের জাদুর ক্ষমতা দেখি আসমান পর্যন্ত চলে আপনারা বলেন তো দেখি আমাদের নবী কোন জাদুকর ছিলেন কথা বলেন আমাদের নবী কোন জাদুকর ছিলেন আমাদের নবী কি কোন কবি সাহিত্যিক ছিলেন আমাদের নবী কি পাগল ছিলেন কথা বলেন ওয়ামা হুয়া বিকাউলি সাহির কলিলান মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলান মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়া বলে পৃথিবীর মানুষেরা শোনো আমার নবী কোন প্রকারের জাদুকর কোন শায়ের কোন কবি কোন জ্যোতিষী নয় আমার নবী যেই কালামে পাঠ করে দেখো জাদু বিদ্যমান এটা কোন জাদুর কালাম নয় আমার নবী যা পাঠ করে যা তেলাওয়াত করে এটা হলো স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নাযিল করা সেই ঐশী বাণী আল কোরআন আল্লাহু আকবার বলেন আবু জাহাল ডাক দিয়া আসে মুহাম্মদ কে অনেক বড় একজন জাদুকর তার জাদু আকাশে যায় ও আরবের মানুষেরা শুনো আমি আবু জাহেল তোমাদের নেতা একটা ঘোষণা দিলাম একটা এলান দিলাম শোনো এই মক্কার ভিতরে এমন কোন জাদুকর আছে কিনা যার জাদুর কালাম দিয়ে মুহাম্মাদের জাদুর কালামকে ঘায়েল করে দিবে যার জাদু বিদ্যা দিয়া মুহাম্মাদকে ধ্বংস করে দিবে মুহাম্মাদকে পরাজিত করে দিবে এরকম করে খুঁজি ইয়ামান দেশ থেকে একজন নামে জাদুকর ধরা পড়ে আছে কি নামে দেখছে ওই জাদুকরের নামটা ছিল জামা ওই জামা জাদু করে কি অনেক টাকা পয়সা উপঢৌকন দিয়া আবু জাহাল মক্কায় ধরা করে রাখছে ডাক দিয়া কয় জামা জাদুকর রে শোনো আমার একটা শত্রু আছে নাম তার মুহাম্মদ সে অনেক বড় একজন জাদুবিদ্যা জানে তুমি তোমার জাদু দিয়া মুহাম্মদকে পরাজিত করতে হবে এবার জামা জাদুকর আস্তে আস্তে করিয়া মুহাম্মাদের খোঁজে বের হয়েছে মক্কার অলিতে গলিতে ঘুরে দেখতেছে মুহাম্মদ কোথায় একটা সময় গিয়ে দেখতেছে মুহাম্মদ খানায় কাবার চত্বরে বসে আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে এবার ওই জামা জাদুকর আস্তে করিয়া মুহাম্মাদের পিছনে গিয়া বসে গেছে আর মুহাম্মাদের জবানে ওই জাদুর কালাম আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতেছি জামা জাদুকর যতই তেলাওয়াত শুনে অন্তরে গিয়া আঘাত করে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে অন্তরটা নরম হয়ে যায় আল্লাহর কোরআনের তেলাওয়াত যতই শুনতেছে ততই জামা জাদুকরের অন্তরটা নরম হয়ে যায় ঘুরিয়ে যায় একটা পর্যায়ে জামা জাদুকরের চোখ দিয়ে পানি টপ টপ করে বেরিয়ে পড়তেছে আল্লাহর নবী সুবহানের কোরআন শুনতেছে আর সাহাবাদের চোখ দিয়ে পানিগুলো বেরিয়ে পড়তেছে কিছুক্ষণ সময় যখন আল্লাহ নবী তেলাওয়াত বন্ধ করে দিয়েছে তেলাওয়াত বন্ধ করিয়া পিছনে তাকায় দেখে একজন অপরিচিত লোক বসে কান্না করতেছে ডাক দিয়া কয় ভাই তুমি কে তোমার পরিচয় কি কোথায় থেকে আসছো বলো জামা জাদুকর ডাক দিয়া কয় ও মুহাম্মদ শুনেন আপনি আমাকে চিনবেন না আপনার সঙ্গে আমার আগে কোনোদিন সাক্ষাৎ হয় নাই তবে আমার পরিচয়টা হলো আমি আমার দেশের একজন বড় জাদুকর আমার কাছে অনেক বড় জাদুর কালাম আছে আমি একজন আমার দেশের জামা নামক একজন বড় জাদুকর
করার জন্য, আপনাকে পরাজিত করার জন্য আমাকে খাড়া করে আনছি। আল্লাহ নবী বলেন তাই নাকি? বলেন আল্লাহ নবী বলেন, ও জামা জাদুকর ভাই আমার শোনো, তুমি যে এতক্ষণ ধরে আমার কালামগুলো পিছনে বসে বসে শুনতেছিলা, তাহলে বড় সত্য করে একটা কথা বলো, ইনসানিয়াতের সঙ্গে জবাব দিবা। ও জামা শোনো শোনো, আমি যে কালাম তেলাওয়াত করলাম, আমি যে কথাগুলো পাঠ করলাম, এটা কি কোনো জাদুর কালাম কিনা বলো? ও জামা ভাই বলো, তুমি জাদুকর, তুমি ভালো বুঝবা, তুমি জানতা ভালো, আমি যে কালামগুলো তেলাওয়াত করেছি এটা কি কোনো জাদুর কালাম কিনা বলো? জামা জাদুকর ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ শোনো, আমি সত্য করে বলতেছি, আমার কাছে জাদুবিদ্যা আছে, আমি জাদুবিদ্যা দিয়ে বলতেছি, তোমার মুখে আমি এখন করে যা শুনতেছিলাম এগুলো কোনো মানুষের বানানো কোনো কালাম নয়, এগুলো কোনো জাদুবিদ্যা নয়, এগুলো কোনো কবির কোনো বানানো কোনো কবিতা নয়, এগুলো কোনো শায়েরের কোনো শের নয়। আমি বাকি আমার জাদুবিদ্যা দিয়ে বুঝতে পারছি তুমি যে কালামগুলো পাঠ করেছো এটা মানুষের কোনো কালাম নয়, আল্লাহ কালামুল্লাহ, এটা হলো আল্লাহর পক্ষ থেকে আল কোরআনের বাণী। চিৎকার করে আল্লাহু আকবার। জামান ডাক দিয়ে বলে, আমি সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য বুঝে গেছি, আমি আর বেশি বলতে চাই না, আমাকে মুসলমান বানালেন। সবাইটা বলে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। अगर अल्लाह मोहम्मद पैदा न करते तो आसमानों पैदा न करते, खुद मूसा बाखुदाए खुदे दूर, खुद से अहमद बाखुदाए अर्शे मोहम्मद हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्राइल हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता रब्बुल जमील। अल्लाह আমি আপনাদের সামনে এতক্ষণে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছিলাম তার সার সংক্ষেপ হলো, পৃথিবীর মধ্যে একমাত্র আদর্শবান মডেল যিনি, তার নাম কি? ভাই নাই চলে বলেন, আমাদের নবী তিনি কে? আবার চলে বলেন তিনি কে? আমাদের নবী। দ্বিতীয় কথা হলো, পৃথিবীর মধ্যে যদি আপনি কারো রাজনীতি করতে চান, রাজনীতির মধ্যে যদি কাউকে ভালো করতে চান, তাহলে সেটা হবে একমাত্র আমার নবীজির রাজনীতি। কথা ঠিক কিনা? কোন প্রকারের মানুষের বানানো যেটা শিরক আর কুফর দিয়ে ভরপুর, ওই রাজনীতি আমরা মানি না, ওই রাজনীতিকে আমরা বয়কট করি। আল্লাহর জমিনে একটাই ক্ষমতা চলবে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কোরআনের ক্ষমতা। কথা বলেন ঠিক না? ক্ষমতা চলবে আল্লাহ, নবী মাদ্রাসার মানে না। আরে ভাই, আল্লাহর ক্ষমতা যে দিয়েছে আমাদের সমাজ চলে, আমাদের রাষ্ট্র চলে, একটা চোর একটা চুরি করবে, আরেকটা চুরি করার সাহস পাবে? কথা বলেন, পাবে না। একজন জেনাকারী একটা জেনা করবে, কোরআনের আইন দিয়ে, আল্লাহর আইন দিয়ে যদি একজন জেনা করবে যদি সাজা দেওয়া হয়, বাংলাদেশের দ্বিতীয় আর কোন জেনাকারীকে খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন, পাওয়া যাবে না। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করে আল্লাহ মাওলানা হক ডাক দিয়েছে, আসো, এটাই সুযোগ এসেছে। চরমায় ডাক দিয়েছে, আসো, বাংলার মানুষের জন্য এটাই সুযোগ। আল্লাহর কোরআন কায়েম করো, আল্লাহর কোরআনের রাজনীতি করো, যদি শান্তিতে থাকতে চাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজির আদর্শকে গ্রহণ করো, আপনারা আমল করেন, আদর্শ ফেলে দাও, কুফর আর রাজনীতির আদর্শ আমরা মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আমাদের নবীজির যে সুন্দর চরিত্র, আমাদের নবীজির যে সুন্দর আখলাক, এই আখলাক আর চরিত্রগুলো আমরা উম্মত হিসেবে এগুলো লালন পালন করে আমাদের জীবনটা পরিচালনা করার তৌফিক আল্লাহ পাক আমাদের
কোনো তৌফিক আল্লাহ পাক আমাকে দান করুন। সবাই মুহাব্বত বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ে সুন্নাত